আজ নদী বাড়ি যাবে, কি মজা তাই না? নদীর মাম্মা নদীকে নিতে আসবে। তার বাড়ি গিয়ে কি করবে নদী? ভাইয়ের সাথে খেলবে? তার আগে নদী তার দাদুর সঙ্গে দেখা করতে যাবে। কি নদী, তাই তো? আপনি আবার এসেছেন? কতবার আপনাকে বলেছি ডাক্তারের পারমিশন ছাড়া নদীকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। না মানে আমি একবার নিয়ে গিয়ে। আমি পারমিশন দিচ্ছি। আপনি নিয়ে যান নদীকে। মাম্মান 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 মাম্মান। তুমি ওকে নিয়ে যেতে দেবে মা? মানে আমার সঙ্গে নিয়ে যেতে দেবে? কি বলছি শোনো, এই এত সব ঘটনা ওই আনিসুর না বকাসুরটার জন্য ঘটলো, তারপরও ওর কাছে যেতে দিচ্ছিস? তুই কিন্তু খুব ভুল করছিস শোনো। আমি একই ভুল বারবার করতে চাই না বাবা। নদী যতটা আমাদের, ততটাই ডক্টর আনিসুরের। আপনি যান, ওকে নিয়ে যান, আমরা এখানেই ওয়েট করছি। তোমাকে যে কি বলে আশীর্বাদ করব মা, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। তোমরা চিন্তা করো না, তোমাদের নদীকে আমি তোমাদের কাছেই ফিরিয়ে নিয়ে আসবো। নদীকে দেখলে আমার বাবু ভালো হয়ে উঠবে। চলো মা। নদীকে বেশিক্ষণ আটকে রাখবেন না, কারণ আজকে ওকে নিয়ে আমরা ঘরে ফিরবো। না না, আমি একটু পরেই ফিরিয়ে দেব, একটু পরেই। চলো মা, চলো। তবে একটা অনুরোধ করবো মা, মানে আমি একটা অনুমতি চাইছি। এখান থেকে ফিরে যাওয়ার পর বাবুকে যেন নদীকে রোজ একবার করে দেখাতে পারি। কেন রোজ একবার করে বাবুকে দেখাতে হবে কেন? কি বলছেন বাবু? এই নদী সাধারণ মেয়ে নয়, হ্যাঁ, ওর মধ্যে ঈশ্বরের শক্তি আছে। ওকে দেখলে পাহাড় পর্যন্ত নড়ে যায়, ল্যাংড়ারা উঠে দৌড়তে শুরু করে। হ্যাঁ, ও ও ও সাধারণ মেয়ে নয়, ও দেবী। দেখলেন না, ওকে দেখার পরেই বাবু কিরকম উঠে বসে কথা কইতে শুরু করলেন। আমি জানি বাবু একদিন দাঁড়াবেন, আর সেটা নদীর জন্যেই। আপনার এই বিশ্বাস যেন কোনোদিনও না ভাঙে। যান, নিয়ে যান ওকে। চলো মা, চলো, এসো এসো মা, এসো এসো, আস্তে আস্তে। হ্যাঁ, পড়ো। এসো 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 মা, এসো। সত্যি দাদু, তুমিও পারো। যেই শুনেছো নদীকে আনা হবে, অমনি ভালো ছেলের মতো খেতে শুরু করে দিয়েছো। না হলে তো খেতেই না। নদী যাও। নূরের কাছে যাবে? তা তুমি যেতে যাবে কেন? ওকে তো এখানে আনা হচ্ছে। যাও যাও। আবার সেই এক কথা বলে যাচ্ছ। আরে ওকে তো এখানে আনা হচ্ছে দাদু। বাড়ি নদী বাড়ি যাও। কি বললে তুমি দাদু? তুমি আবার সেই ওকে বাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবছো? আবার সেই চেষ্টা করো না দাদু, না হলে ওর বাবা মা সত্যি তোমাকে জেলে দিয়ে দেবে।
না। হ্যাঁ। রাগ করো না দাদু, ওর বাবার অবস্থা সত্যিই ভালো নয়। তুমি সুস্থ হয়ে গেলে একবার নদীর বাবার কাছে ক্ষমা চেয়ে নিও। কি হলো দাদু, তুমি ক্ষমা চাইবে তো? হ্যাঁ। হ্যাঁ। এই না, এই তো লক্ষ্মী ছেলে। জানো তো দাদু, আমি যখন জানতে পারলাম যে তোমরা নদীকে তুলে আনার প্ল্যান করছো, আমার না খুব রাগ হয়েছিল। আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের সব কথা শুনতাম আর ভাবতাম তোমরা খুব খারাপ মানুষ। আসলে তখন তো জানতাম না যে তোমরা কেন নদীকে নিয়ে আসছো। ঠাকুরকে বলতাম তুমি নদী। আসেন, আসেন বাবু, আসেন। আপনার আপনার নদীর কাছে আসেন। হ্যাঁ। আসেন বাবু, বাবু আপনি পারবেন, পারবেন। আসেন, 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 আসেন বাবু, আসেন, আসেন, আসেন। এই বাবু। দাদু, দাদু, দাদু পড়ে যাবে দাদু। এই তুই চুপ কর। আসেন বাবু, বাবু আপনি পারবেন, পারবেন। আসেন, 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 আসেন বাবু। হ্যাঁ পারবেন, পারবেন। এই তুই চেয়ারটা ধর। পারবেন, পারবেন, পারবেন। দাদু! বাবু এই এই বাবু। নদী কোথায়? নদীকে তো হরিমাধববাবু নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? ডক্টর আনিসুরের কেবিনে। উনি নদীকে দেখতে চাইছিলেন, তাই আমিও না করিনি। শ্রাবণের সঙ্গে নদীর দেখা করানোটা দরকার ছিল। কিন্তু ওখানে তো কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মানে আমাদেরও ঢুকতে দেওয়া হয়নি। জানি, কিন্তু শ্রাবণের সঙ্গে নদীর দেখা করাতেই হবে। কেন নিয়ে যেতে হবেই কেন? হ্যাঁ শাগনিক, কি হয়েছে? কি হয়েছে বলো শাগনিক। শ্রাবণ ঠিক আছে তো? না না ঠিক আছে, ঠিক আছে। শ্রাবণ একদম ঠিক আছে অনন্যা। আমি এমনি আর কি নিয়ে যেতাম। না না, তুমি সত্যি বলছো না শাগনিক? না না শোনো শোনো শোনো, এই ঘটনাগুলোর পর তো শ্রাবণ অনেকদিন নদীকে দেখেনি, তাই তাই আমি জানি যে তুমি সত্যি বলছো না। বলো শ্রাবণের কি হয়েছে, বলো শাগনিক, শ্রাবণের কি হয়েছে? আমি যাব, আমি যাব। শোনো অনন্যা, শ্রাবণের কিছু হয়নি, শ্রাবণ একদম ঠিক আছে। আসলে আমাদের হসপিটালে তো মডার্ন ফেসিলিটি খুব একটা নেই, তাই শ্রাবণকে অন্য হসপিটালে শিফট করা হবে। নদীকে অন্য হসপিটালে নিয়ে যাওয়াটা তো একটু অসুবিধের, তাই ভাবছিলাম যদি তার আগে শ্রাবণের সঙ্গে নদীটা একবার দেখা করে দেওয়া যায়। তাই মিথ্যা কথা বলছো তুমি। শ্রাবণের নিশ্চয় কিছু হয়েছে। মা, মা শাগনিক মিথ্যা কথা বলছে। অনন্যা আমি মিথ্যে কথা বলছি না, তুমি বিশ্বাস করো, আমি একদম মিথ্যে কথা বলছি না। আচ্ছা ঠিক আছে, আমি নদীকে নিয়ে যাব না, হয়েছে? আমি আসছি। স্যার 56 নম্বর কেবিনে পেশেন্ট পড়ে গেছে। কিভাবে? ওই অটিস্টিক বাচ্চাটার জন্য। দেখুন, আপনি যখন এই হাসপাতালে কাজ করেন আপনার জানা উচিত যে বাচ্চাটা এই হাসপাতালের পেশেন্ট, আর ওর নাম নদী। নদী, ঠিক আছে? আপনি যান, আমি আসছি। আমিও যাব, ডক্টর আনিসুরের কেবিনে আমিও যাব। তোমার কোথাও যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি, নদীকে নিয়ে আসছি। আচ্ছা, শ্রাবণকে অন্য হসপিটালে শিফট করার জন্য বাইরে ওয়েট করা হবে, তুমি তখন শ্রাবণকে দেখতে পাবে, ঠিক আছে? আর আন্টি, আপনারা বরং কেবিনের বাইরে ওয়েট করুন, কারণ শ্রাবণকে যখন নিয়ে যাওয়া হবে আপনারা তো দেখবেন, এখানে থাকলে আপনারা দেখতে পাবেন না। হ্যাঁ, আমি আসছি। ওই অটিস্টিক বাচ্চাটার জন্য, ওই অটিস্টিক বাচ্চাটার জন্য, ওই অটিস্টিক বাচ্চাটার জন্য। আজকাল কেন খারাপ কথাটাই বারবার মাথায় আসে বলো তো মা? আবার কি খারাপ কথা তোর মাথায় এলো? ডক্টর আনিসুর পড়ে গেলেন, সেখানেও নদী। দেখ,
মানুষের মন যখন অস্থির থাকে না, তখন সে ভুল করে, ভুল ভাবে। অনু, আবার নদী, ছোট নদী, আবার নদী। চড়াই পাখি 12টা, ডিম পেড়েছে 13টা, একটা ডিম নষ্ট। চড়াই পাখির কষ্ট। এই, এই, তুই কাঁদছিস কেন? হ্যাঁ, কাঁদবো না বাবু, কাঁদবো না। আজকে আমাদের কত আনন্দের দিন। আমাদের নদী আজকে অসাধ্য সাধন করেছে। আমার নদী, আমার নদীর পায়ে পায়ে প্রণাম করতে ইচ্ছে করছে বাবু। ও ও মানুষ নয় বাবু, ও দেবী, দেবী। স্যার, স্যার, স্যার কি পড়ে গেছিলেন? না মানে আপনি যে আমাকে বললেন স্যার পড়ে গেছিলেন। হ্যাঁ স্যার, মানে উনি সেরকমই রিপোর্ট করেছিলেন। উনি রিপোর্ট করলেন আর আপনি পেশেন্টের পাশে না থেকে আমাকে ডাকতে দৌড়ালেন। স্যার, আমি আপনাকে প্রথমে ডাকতে যাইনি, অন ডিউটি ডক্টরকে কল করেছিলাম, কিন্তু উনি ওই 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 ডাক্তারবাবু তো এসেছিলেন এবং উনি বাবুকে দেখেওছেন। তাহলে আপনি আমাকে ডাকলেন কেন? না না, ওনার কোনো দোষ নেই, আমি আপনাকে ডাকতে বলেছিলাম। আপনি যান। আসলে আসলে আমাদের নদী মা আজ একটা অসাধ্য সাধন করেছে, সেইটা দেখার জন্যই আপনাকে ডাকতে বলেছিলাম। নদী, কি করেছে নদী? মাসিমা কি করেনি আয়ুষ, কান্নাকাটি ভাঙচুর সব করেছে, তাই বাধ্য হয়ে ওকে এখানে নিয়ে এসেছি। আর তো কোনো উপায় ছিল না। আয়ুষ, এসব দুষ্টুমি করেছো তুমি? আপনার কাছে আমার কেউ যেতে দিচ্ছে না কেন? বোকা ছেলে, তুমি জানো না পাপানের ব্যথা লেগেছে? না, আমি আপনার কাছে যাব। এই যে সারাক্ষণ এই এক কথা, কিছুতেই বাড়িতে রাখা যাচ্ছিল না। আয়ুষ, বলছি যে আমরা একটা কাজ করি, আমরা গিয়ে নদীর সঙ্গে দেখা করে আসি, দেখি ও কেমন আছে। না, আমি আপনার কাছে যাব। বাবা, পাপানের কাছে গেলে তখন ডাক্তার বকবে। না, আমি আপনার কাছে যাব। আচ্ছা আয়ুষ, আমরা তাহলে একটা কাজ করি। হ্যাঁ, আজকে তো নদীর ছুটি হয়ে যাবে, তাহলে নদী আর তুমি বাড়িতে যাবে, গিয়ে গডের কাছে পাপানের জন্য প্রেয়ার করবে, তাহলেই দেখবে পাপান চলে এসছে। কেন? আজকে নদীর ছুটি হয়ে যাচ্ছে, তাহলে পাপানের গানে ছুটি হবে না? আজকে তো ডাক্তার আঙ্কেল পাপানকে ছাড়বে না বাবা। আমি ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলে পাপানকে বাড়ি নিয়ে যাব। আপনি বিশ্বাস গেলেন না তো? বিশ্বাস গেলেন না? ডাক্তারবাবু, এখনকার দিনেও অবাক কাণ্ড ঘটে। হ্যাঁ, আপনি দেখেন
নিজের চোখে দেখেন 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 দেখেন। আসেন আসুন আসুন, আয়, এসো তো মা, এসো তো, এসো এসো। নাও, আমি যে নামটা তোমায় শিখিয়েছি সেই নামে ডাকো তো, ডাকো। দাদু, বড় আব্বা। দাদু, বড় আব্বা। বড় আবু। আর আর কবিতাটা কবিতাটা। চড়াই পাখি 12টা, ডিম পেড়েছে 13টা, একটা ডিম নষ্ট, চড়াই পাখির কষ্ট। স্যার, আবার বলো, আবার বলো। চড়াই পাখি 12টা, আনবিলিভেবল। ডিম পেড়েছে 13টা, একটা ডিম নষ্ট, চড়াই পাখির কষ্ট। চড়াই পাখি 12টা, ডিম পেড়েছে 13টা, একটা ডিম নষ্ট, চড়াই পাখির কষ্ট। আয় 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 আয়। আয় আয় আয়। আমার নদী। দেখলেন, নিজের চোখে দেখলেন তো? দেখলাম, শুধু না দেখলে হয়তো এতটা আমিও বিশ্বাস করতে। নদী তো আমাদের স্ট্রেংথ, আমাদের উইল পাওয়ার, আমাদের এনার্জি। নদীর জন্য ফাইট করা যায়, নদীর জন্য ফাইট করা যায়। আমার ছোট্ট নদী। নদী পারে সব কিছু ঠিক করে দিতে, সব কিছু ঠিক আগের মতো যেমনটা ছিল। নিজের নামে সত্যি হয় যদি আমাদের ছোট নদী, আমাদের ছোট নদী। হ্যালো, আমি আসছি, আমি এক্ষুনি আসছি।